বুঝে পড়বেন, আপনার কাছে মনে হবে যেন আমি আল্লাহর সঙ্গে কথা বলতেছি। আল্লাহর নবীর একজন সাহাবী ছিল তামিম আদ-দারি। কি নাম? তামিম আদ-দারি। তিনি সারা রাত নামাজ পড়ে, কোরআন তেলাওয়াত করে। একজন সাহাবী তার এক খাদেম বলল, হুজুর আপনি সারা রাত কিভাবে সম্ভব সারা রাত দাঁড়াইয়া কোরআন তেলাওয়াত করে নামাজের মধ্যে, এটা কিভাবে সম্ভব? আপনার কি অসুবিধা হয় না? তামিম আদ-দারি কি বললেন ভাই শুনেন। তামিম আদ-দারি বললেন, আমি যখন নামাজের মধ্যে কোরআন তেলাওয়াত করি, আমার কাছে শুধু নামাজের মধ্যে যখন আমি কোরআন তেলাওয়াত করি, আমার কাছে মনে হচ্ছে যেন আমি আমার আল্লাহর সঙ্গে কথা বলতেছি। তা আমি হলাম আল্লাহর আশিক। আমরা সবাই কার আশিক বলেন? আল্লাহর আশিক। মুসা আলাইহিস সালাম কার আশিক ছিলেন? আল্লাহ। মুসা আলাইহিস সালাম আল্লাহর সঙ্গে কথা বলার জন্য বারবার চেষ্টা করতেন। এরকম ভাবে তামিম আদ-দারি বলতেছেন, আমি যখন নামাজের মধ্যে কোরআন পড়ি, আমার কাছে মনে হচ্ছে যেন আমি আল্লাহর সঙ্গে কথা বলতেছি। তো আমি যখন আল্লাহর সঙ্গে কথা বলতেছি নামাজের মধ্যে, মাঝে মধ্যে চিন্তা করি যে আমি নামাজের তেলাওয়াত শর্টকাট করে দিব, কিন্তু ওই সময় মনে পড়ে যায় আমি যে আল্লাহর সঙ্গে কথা বলতেছি। আর আল্লাহ যদি এই মুহূর্তে বলে তামিম আদ-দারি রে, তোর সঙ্গে কথা বলে আমার বড় মজা লাগতেছে, তুই কথা বলা বন্ধ করলি কেন? এই চিন্তায় আমি কোরআন তেলাওয়াতকে লম্বা করে দেই। সুবহানাল্লাহ। আমাদের মধ্যে আছে এই প্রবণতা। কোরআন পড়তে জানি ভাই, বলেন কোরআন পড়তে জানি। রমজান এসেছে মানুষের দেহটাকে সুস্থ করার জন্য রোজা, আর রুহটাকে শক্তিশালী করার জন্য হলো কি? কোরআন। তাহলে দেহ এবং রুহ দুইটাই যদি সুস্থ হয়, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইয়াউমা লা ইয়ানফাউ, আল্লাহ তাআলা বলেছেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন, কিয়ামতের ময়দানে তোমার সম্পদ এবং সন্তান কোনো উপকারে আসবে না, ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম, যে একটি সুস্থ হৃদয় নিয়ে আল্লাহর দরবারে উপস্থিত হতে পারবে সেই লোকটাই জান্নাতে যাবে। তাহলে রমজান আসলো কিসের জন্য? আপনার দেহ এবং রূহটাকে শক্তিশালী করার জন্য। আর আল্লাহ তাআলা বলতেছেন, যার রূহটা সুস্থ থাকবে সে জান্নাত পাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করুক। সকলে বলে আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।